হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। তো আপনারা সবাই কীরকম আছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজ তো হনুমান জয়ন্তী, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে দেখুন, এই যে পাপ্পা আর মেয়ে রেডি হয়ে গেছে। খুশি আই বলো। এদিকটায় দেখুন গাইস, আমি বলতে বলতে চলেই আসলাম হনুমানজির মন্দিরে। তো কতটা ভিড় ছিল আপনারা একটাবার দেখুন। আর মানুষের ভিড়ে এতটা সুন্দর করে একটা ভিডিও করতে পারছিলাম না। আর ভিডিওটা তো আমি করছিলাম না, আমার ছোটো মেয়েটা, মানে ছোটো মেয়ে না সরি বড়ো মেয়েটাই ভিডিওটা করছিল। তো আমি এখানে ঢুকে গেছি, আর ঢুকেই সবার আগে একটু ধূপকাঠি আর একটু দিয়া জ্বালিয়ে দিচ্ছি। আর দেখুন গাইস, আমি আর মানে ভিড়েরতে আমি আর ঢুকতে পারছি না, এত ভিড় ছিল। তো একটু অপেক্ষা করলাম, কেউ যদি বের হয় তখন আমি একটু ধূপকাঠিটা জ্বালিয়ে দেব। তো সবার মানে কি বলবো, মানে উঠছেই না। তো আমি কোথায় থেকে মানে আমি জ্বালাবো আমি খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকটাতে গেলে ভালো হয়। যে দিকটাতে যাচ্ছে ওই দিকটাতেই এতটা ভিড় ছিল। তো যাই হোক, আমি লাস্ট পর্যন্ত একটু মানে পেয়েছি জায়গা। তো আমি এখানে চুপচাপ ঢুকে গেলাম। তো এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। ওই দিকটায় দেখুন গাইস, কত সুন্দর করে আজকে হনুমানজির মন্দিরটা সাজানো হয়েছে আমাদের শিলচরে। মানে তুলাপট্টি, জায়গাটার নাম তুলাপট্টি। এখানে আমাদের হনুমানজির মন্দির। তো আপনারা যদি শিলচরের না হয়ে থাকেন তো অবশ্যই আপনারা একদিন এই মন্দিরটা দর্শন করে যাবেন। খুবই সুন্দর হনুমানজির মন্দির। শুধু হনুমানজি নেই, অনেকগুলা মূর্তি বসিয়েছে, অনেকগুলা অনেক সুন্দর, মানে কি বলবো। আর হনুমানজির জন্মদিনের দিন তো মানে বলেই লাভ নেই। সারা সকালবেলার থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, খুবই মানে সুন্দর করে অনুষ্ঠান পালন হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি আর সকালবেলা আজকে আসিনি, সকাল থেকে দুপুর অবধি মনে খিচুড়ি প্রসাদ দিয়েছে, লুচি পায়েস দিয়েছে, কিন্তু আমরা সকালবেলা আসিনি। আমরা এই তো রাত্র বাজে এখন 8:30, তখন আসছি 8:30টার সময়। এত ভিড়, আর সকালবেলা বুঝতে পারছেন কতটুকু ভিড় ছিল। আর এই দিকটায় বৃষ্টিও পড়ছিল, খুব বাতাস দিচ্ছিল, তার মধ্যেও এত ভিড় ছিল। আর এই যে দেখুন, অবশেষে আমি ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে দিলাম। ওই যে আমি বসা, দেখুন গাইস এত ভিড়, আমার উপরেই আরেকজন উঠে যাচ্ছে, মানে এই জায়গা নেই। আর একটু বাবারে বাবা, আমরা বের হই না তারপরে তোমরা চালাবে না, একদম জায়গা নেই, একদম আমার উপরে একদম উঠে যাচ্ছে। তো যাই হোক, একজনে ধূপকাঠি নিবাতে গিয়ে আমার হাতের মধ্যে ফেলে দিয়েছে। তো এখানে আর কিছু বলার নেই যে না তুমি কেন ফেলেছো, খেয়ে ফেলেছে। ও মাথা উঠাতে উঠাতে দেখছি যে চলেও গেছে। তো আমি নির্দিষ্টভাবে বলতেও পারবো না যে তুমি কেন আমার উপরে ফেলেছো। আমার যদিও মানে ভাবি যে ওই মানুষটাই ফেলেছে, কিন্তু আমি তো আর দেখিনি কোন মানুষটা ফেলেছে, তার জন্য আর ওকে কিছু বললাম না। আর ওই ভিডিওটাও আমার মেয়েটা উঠিয়েছিল, কিন্তু আমি ক্লিপটা একটু ডিলিট করে দিয়েছি। তো এই দিকটা দেখুন, আমি পুরো মূর্তিটা মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি ভিতরে ঢুকে যাব। তো এতে দেখুন গাইস, আমি ধূপকাঠি মোমবাতি একটু দেখাচ্ছি। আর এতটা বাতাস ছিল, আর আরেকজনে আমি ধূপকাঠিটাও নিভাতে পারছি না। মানে আমি একদিকে নিভাচ্ছি, একদিকে এত ধূপকাঠির ধোঁয়া আমার চোখটা একদম শেষ করে দিচ্ছে। আর দেখুন বাইরের দিকে এত ধূপকাঠি মোমবাতি জ্বালানো ছিল, মানে আজকে এদিকটায় আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। এতটা ভিড়, ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। আর ওই দিকটায় আমি এখন ওর পাপা ওকে খুলে নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম যে চলো ভিতরে চলো। তো বললো যে না ঠিক আছে চলো। তো আমরা সবাই মিলে একদম ঢুকে যাচ্ছি ভিতরে। আর ভিডিও যে করছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছিল, জানি না কতজন আমাকে জিজ্ঞেসও করছিল তুমি কি ব্লগ করো নাকি। তো এই কথাটা শুনলে তো জানেন গাইস আমার কতটা আনন্দ হয়, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে দুজন, মানে এত মানুষ, মনে হয় 2000-5000 মানুষ এখানে, কিন্তু আমাকে 2 থেকে 3 জনে আমার জিজ্ঞেস করেছে, এটাতেই আমি অনেক খুশি হয়ে গেছি। যাই হোক, ওদের মধ্যে কেউ না কেউ আমাকে দেখে কিংবা হতে পারে একটু চিনেছে, মানে আমি কি বলবো, আপনার এতটা খুশি লেগেছে যে না আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা দিদি তুমি কি ইউটিউব করো। তো এই সামান্য কথাটাই আমার জন্য বহুত বড় কথা। ওদের নিয়ে হ্যাঁ বলে থ্যাংক ইউ বলে, মানে
যতটুকু রেসপেক্ট দেওয়ার তার থেকেও আমি বেশি ওদেরকে রেসপেক্ট দিয়েছি, যে শুধু এই কথাটা বলার জন্য। তো অপেক্ষায় ছিলাম যে কে আমাকে কোনদিন মানে বলবে যে তুমি ইউটিউব করো, মানে ব্লগার নাকি, এটা শোনার জন্য গাইস আমি অনেক দিন থেকে মানে আশা ভগবানের কাছে প্রার্থনা করছি যে এই দিনটা আমার কখন আসবে। তো এখন একজন দুজন করে মধ্যে মধ্যে বলছে আর সবাই আমাদেরকে দেখাচ্ছে। আর এদিকটা আমি হনুমানজির জন্য একটু লাড্ডু এনেছিলাম, তো ও লাড্ডু আমাকে আবার দিয়ে দিল, 2টা না 3টা রেখে বাকিটা আমাকে দিয়ে দিল। তো মানে ভাবলাম যে হনুমানজির কাছে এটাই লাগাবো, কিন্তু ব্রাহ্মণের মানে হনুমানজির কাছে ছুঁয়ে আমাকে আবার দিয়ে দিল। খুব সুন্দর করে মা বাবার পূজাটা, হনুমানজির পূজাটা হচ্ছে। আর কি বলবো আপনাদেরকে, যে কতটা ভালো লাগছিল আমার এখানে এসে। তো আমি আমাকে একটু দেখিয়ে নিলাম, তখন গাইস আমাকে একদম রাধি রাধি লাগছে, এতটা মানুষের ভিড়, এর মধ্যে হাতের মধ্যে একটু গরম লেগেছে। তো আমি কিছু বলতেও পারছি না, সহ্য করতে পারছি না, তার জন্য আমি মানে মুডটা খুবই অফ ছিল। ওইদিকে মানুষ কতজন মানুষ আসছিল মানে হনুমানজি গান গাওয়ার জন্য, ওই জন্য গান কীর্তন সব কিছু হচ্ছে। তো আমি ভিতর থেকে আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। মানে হনুমানজির মন্দিরে শুধু হনুমানজি না, অনেকগুলা মানে মূর্তি, শিব ঠাকুর, নন্দী, মানে খুব ভালো লাগছে। যে দেখুন গাইস হনুমানজির মন্দিরের ভিতরেই কিন্তু এগুলা, বাইরে না, কোনো অন্য মন্দির না, এই মন্দিরের ভিতরেই শিব ঠাকুরের এতটা সুন্দর করে বানিয়েছে। মানে এদিকে দেখুন সবাই শিবলিঙ্গকে জল দিচ্ছে, সবাই রাত্রে কয়টা, তখন মনে হয় 9টা 9:30 বাজছে, তখনও মানে এতটা ভিড়। আর সবাই মন্দিরের চারিদিকে দর্শন করছিল। তো আমিও একটু দর্শন করলাম, মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে ওরা গান গাচ্ছিল, এটাও কত সময় আমি দেখলাম যে না দেখি, মানে গান যে তো গাইস এখন মন্দিরের উপরে দিকে একটা মানে একটা সিঁড়ির মধ্যে দিয়ে অনেকগুলো মূর্তি টুর্তি এখানে বসিয়েছে, মানে খুবই সুন্দর। দেখুন গাইস মানে এত সুন্দর লাগছে এই মূর্তিগুলো দেখতে। যেখানে লক্ষ্মীনারায়ণ সীতাকে বসিয়েছে, লক্ষ্মীনারায়ণ সীতা বলছি, যে রাম সীতা লক্ষ্মণকে বসিয়েছে। আর আমি উপর থেকে ভিডিওটা করছি, তো দেখুন গাইস উপর থেকে ভিডিওটা খুবই ভালো লাগছে। আর এদিকে অনেকগুলো মূর্তি বসিয়েছে। তো আমি যে ভিডিওটা করছিলাম সবাই আমাকে আবার তাকিয়ে দেখছে, খুব মানে কি বলবো গাইস, আমাকে একদম এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আমি যে ভিডিও করছি সবাই আমার দিকে তাকিয়ে যাচ্ছে, আমার খুব মানে আমার যে কী আনন্দটা হচ্ছে, আপনাদের ভিডিওর মধ্যেও দেখবেন যে অনেকজন আমাকে মানে লক্ষ্য করছে, যে আমি ওদের দিকে তাকাচ্ছি ওরা আবার মানে মুখ ঘুরিয়ে দিচ্ছে। তো ওই যে দেখুন আমার মিস্টারকে এদিকে খুশি আমাকে দেখছে, ওর পাপা বলছে যে ওই যে মা, এই যে মা। তো আমি উপর থেকে ভিডিওটা করছিলাম। আর এদিকে এত বড় একটা ঘন্টি, এই ঘন্টিটা আমি এত খাটো যে আমি ঘন্টিটা আর ধরতেই পারলাম না, খুব ইচ্ছে করছিল, কিন্তু মানুষের সামনে তো আর লাফাতে পারছি না, তার জন্য আর ঘন্টিটা আমি বাজাইনি। মানে দেখানোর উদ্দেশ্য এটাই, আমি ঘন্টিটা খুব চেষ্টা করছিলাম, কিন্তু ঘন্টিটা আমি আর বাজাতে পারিনি। তো গাইস আমি মন্দির থেকে এবার চলে যাব। তো আমি আমাকে আবারও একটু দেখিয়ে নিলাম যে না আমি মন্দির থেকে চলে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে চলো সামনে আরেকটা মন্দির আছে, এখানে যাব। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, তার অপোজিট সাইডে একটা মন্দির আছে, সুন্দর মন্দির। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আমরা এখানে যাই। আর এদিকে আবারও আপনাদেরকে ওদের গানটি একটু শুনিয়ে দিচ্ছি।
এখান থেকে আমি আবার চলে আসলাম শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মন্দিরের মধ্যে হনুমানজি একজন বসা, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর ওনাকেও আমি একটু দেখালাম, শ্যামসুন্দর মন্দিরটাকেও একটু দর্শন করার জন্য আসলাম, যে না আমি একটু শ্যামসুন্দর মন্দিরটাকেও একটু দর্শন করে নিই। তো এখানে আসলাম, দেখুন গাইস খুবই ভালো লাগছিল, একদম নিস্তব্ধ, আর সবাই একদম সাইলেন্ট ছিল সব, মানে এদিকে গীতা পাঠ হচ্ছে তো সবাই সাইলেন্ট ছিল। তো গাইস মানে এখন আবার এখান থেকে আবার চলে যাচ্ছি। আর এখানে বাইরের দিকটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। তো গাইস আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, না হলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন গাইস আমার মেয়েটা আবার নমস্কার দিচ্ছে। তো